আমার মামার বাড়ি ছিল মুর্শিদাবাদের একটা পুরনো গ্রামে। বাড়ির সবচেয়ে পুরনো ঘরটি সবাই আয়নার ঘর নামে চিনত, কারণ সেখানে একটা দারুণ সুন্দর কিন্তু অদ্ভুত আয়না ছিল। আয়নার ফ্রেমে ছিল অজানা ভাষার কিছু খোদাই, আর মাঝখানে একটা কালো দাগ, যেটা ঘষাঘষি করলেও উঠত না। আমার মামি, রত্নাদি, শহরের মেয়ে, সবে বিয়ে হয়ে এসেছে, সাহসী, যুক্তিবাদী, ভূতপ্রেতে বিশ্বাস করে না। একদিন দুপুরে মামা বাড়িতে ছিল না, আমি আর মামি ছিলাম। আমি খেলতে বেরিয়ে যাই, আর মামি সেই আয়নার ঘরে ঢুকে পুরনো জিনিস ঘাঁটতে শুরু করে। হঠাৎ বিকেলে দেখি মামি চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই, চোখ দুটো ফাঁকা, যেন কারোর দিকে তাকিয়ে নেই, আবার তাকিয়েও আছে। আমি ডেকে উঠলাম, মামি, তুমি ঠিক আছো? সে ধীরে মুখ ঘুরিয়ে বলল, আয়নাটা আমাকে ডেকেছিল। আমি শিউরে উঠলাম, মামি এমন কথা বলার মানুষ নয়। রাতে মামা এলে সব বললাম। সে প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু পরদিন সকালে দেখা গেল আয়নার ঘরে কেউ যেন আয়নার উপর আঁচড় কেটে লিখে দিয়েছে, আমায় ছেড়ে যাস না। মামি তখন ভয়ে পেয়েছে, বলল, ঘরে একা থাকলেই আয়নাই তার নিজের প্রতিবিম্বটা একটু অন্যরকম দেখায়, একটু হাসে, একটু চোখ বাঁকায়, যেন আয়নার ভেতর আরেকটা রত্না আছে। মামা এক ওঝাকে ডাকল। ওঝা ঘরে ঢুকেই বলল, এই আয়নাটা সাধারণ আয়না নয়, এটা আত্মাবদ্ধ আয়না। এখানে বহুদিন আগে এক নবধূ আত্মহত্যা করেছিল, আর তার আত্মা বন্দী হয়েছে এই আয়নার ভেতর। ওঝা আয়নাতে গঙ্গাজল ছিটাতেই আয়নার রোগ্যে এক মহিলা চিৎকার করে উঠল, কান ফাটানো চিৎকার। তার মুখ কুঁচকে গেল, চোখ লাল, গলা ফাটিয়ে বলল, ওর শরীর আমি নেব, আমাকে বের করো। তারপর থেকে মামি আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু ওই ঘর আর খোলা হয় না।